তো চলেন আমরা এখন জাস্ট ক্রেজি রাইড দেব। ও সাউন্ড! আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। এই তো আমি আজকে আবারও ক্রেজি একটা রাইডে চলে আসছি। এতদিন আপনারা ঠান্ডা ঠান্ডা ব্লগ দেখেছেন, বাট আজকের ব্লগটা দেখবেন পুরা 10 কিলো ক্রেজি রাইড। এখান থেকে আমার এলাকা মাত্র 10 কিলোমিটার, আর 10 কিলোমিটার খাওয়া টান হবে জাস্ট লুকিং লাইকে ওয়াও টাইপের। ঠিক আছে, আমি ডাটাটা অফ করি, কেউ যেন ডিস্টার্ব না করতে পারে এই মোমেন্টের মধ্যে। ওকে, তো চলেন আমরা এখন জাস্ট ক্রেজি রাইড দেব। শোনো মহাজন, আমি তো নয় একজন। শোনো মহাজন, আমার বিচার তুমি করো, তোমার বিচার কে করবে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় মিলবে? শোনো মহাজন, আমি তো নয় একজন। গানটা আমার ভালো লাগে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সামনের এয়ার প্রেশার অবশ্যই আমি কম রেখেছি, কেননা ব্রেকিংয়ের একটা বিষয় আছে। ভালো করে আসলে বহুদিন থেকে এরকম ক্রেজি রাইড করি না। ঠিক আছে, অনেকে মনে করে যে আমরা রাইড ভুলে গেছি, তাই না? আমরা মনে হয় নুব রাইডার হয়ে গেছি। ইয়াদ রাখনা বিল্লাহ, অলওয়েজ ক্রেজি। ওকে, এই মুরব্বি মুরব্বি, এই বাইকে 100 করে হাল্লা দিলেও কোনো সমস্যা নাই। পানিতে অবশ্যই সাবধান। জানি না কি হয় সামনে, ভয় লাগে। চাকাটা শুকাই গেলে ভালো হয়, পানিতে মাঝে সাথে ভিজলে ভয় লাগে। মাঝে মাঝে এইগুলাতে মনে হয় যে স্টপই করি, বুঝছেন? এরকম জোরে যাইতে যাইতে মনে হয় যে স্টপই দেই। সেই লাগে, সেই স্টপই দিলে মজাই লাগবে। সন্ধ্যা টাইমে একটু ক্রেজি রাইড হচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। এটা নতুন রোড হয়েছে তো, টানতে হেবি মজা এগুলো। দেখো, কে বলছে হর্নেটে টান ওঠে না? দেখছেন, হর্নেটেও সেই লেভেলের টান ওঠে। বাট একটু সাইডের অপেক্ষায় জাস্ট। সাউন্ড, জাস্ট থ্রোটলিং সেই লেভেলের। কবে তোমার দখল থেকে মুক্তি আমায় মিলবে? একটু ইঞ্জিনের ডাক ছুটে গেছে, ইঞ্জিন ফাটাইতে হবে, বুঝছেন? শোনো মহাজন, বাপরে বাপরে বাপরে, শক্তি লাগতেছে মারি, জোস লেভেলে শক্তি লাগতেছে। হো 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 হো, আবার টান হবে। 100-102 আর বেশি তুলতে নিজেকে ভয় লাগে ভাই, বুঝছেন? তার মধ্যে সামনের চাকার এয়ার প্রেশার কম দিয়ে রাখছি যাতে আমি অ্যাক্সিডেন্ট না করি, বুঝছেন? মানে চাকাটা যেন স্কিড না করে আর কি, এই জন্য দিয়ে রাখছি। একটি মানুষজন কি বন্যা কবলিত এলাকা থেকে পালে চলে আসতেছে নাকি? কবে তোমার দখল থেকে, হর্নেটে একটা শান্তি, বুঝছেন?
বাইক হাল্লা দিবেন তেমন হয় মাটি সব ঠেকে যাবে, 100 দেওয়ার পরও মাটিতে ঠেকে যায়, এরকম একটা অবস্থা। তাই বলে পা সাইডে রাখেন, পা সাইডে না রাখলে আবার ঠেকে গেলে মুশকিল। দেখছেন ঢালাইতে যা মজা হর্নেটে, সেই ওপি ওপি, জাস্ট ওপি। বহুদিন পর হর্নেটটা টানলাম, ভালো লাগতেছে। জানি না নয়েজ আসতে পারে, নয়েজের মধ্যে দিয়ে একটু টানাটানি করলাম। আপনারা কী ভাবছেন না ভাবছেন আমি জানি না, বাট কয় মিনিট লাগলো, কন্টেন্টটা কত মিনিটের সেটা আগে দেখতে হবে, তাহলে বোঝা যাবে কয় মিনিট লাগলো। গ্লাসে দেখি, দাঁড়ান ক্যামেরাতে ডিসপ্লে টাচ করলে গ্লাসে দেখা যাবে। কত মিনিট দেখতে তো পাচ্ছি না, 6 মিনিট মেবি, 6 থেকে 7 মিনিট হয়তো বা, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। তো যেটা ব্যাপার না। তো চলেন মোড়ের কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। যারা দেখেছেন তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।